কিসের এত তাড়াহুড়া? মানুষের জীবনের নাই কি কোনো মূল্য? সময় থেকে জীবনের দাম অনেক বেশি। আমি এই কথাটি বলছি যে আজকে যে বেঙ্গলি পরিবহন এবং আরেকটি পরিবহন মুখোমুখি হয়ে দুই ড্রাইভারের তাড়াহুড়ার কারণে ৯ জন যাত্রী মারা গিয়েছেন। আমরা যে ভিডিও পরিস্থিতি দেখতে পেলাম, বেঙ্গলি পরিবহনটা রং সাইডে আসার কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। আমি প্রিয় ড্রাইভার ভাইদেরকে এবং ড্রাইভার শ্রমিক ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা যখন গাড়ি দিয়ে চলাচল করি ৫০ থেকে ৬০ জন প্যাসেঞ্জারের নির্ভরশীল হয়ে থাকে আপনার এবং ড্রাইভারের উপরে। যেই কারণে ওভারটেক করার কারণে রং সাইডে আসার কারণে ৯টি তরতাজা প্রাণ ঝরে গেল। তাদের দায়ভার কে বা কারা নেবে? হয়তো আজকে আপনি একটি গাড়ি চালাচ্ছেন, আপনার পরিবার আপনার দিকে তাকিয়ে আছে, আপনি গাড়ির ড্রাইভার, আপনার পরিবার তাকিয়ে আছে এবং আপনার পরিবার কি জানিয়ে যাচ্ছেন আমি যাচ্ছি ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে চট্টগ্রাম, এভাবে তো পরিবারকে জানিয়ে কিন্তু গাড়িটা আর স্টিয়ারিংয়ে বসার পরে আপনি কি নিশ্চিত আছে আপনারা বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে আপনার নিশ্চিতটা আপনি দিতে পারবেন? ওই যে একটু বিবেচনা করে দেখেন আপনারা, এই যে পরোয়া গতিতে এবং রং সাইডে আসার কারণে ৯টি প্রাণ ঝরে গিয়েছে। আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, যারা রং সাইডে এসে গাড়ি মুখোমুখি হয়ে দুর্ঘটনা ঘটবে, সেই গাড়ির ড্রাইভার থেকে ধরে সেই গাড়ির কোম্পানি থেকে ধরে তাদেরকে প্রচুর পরিমাণ আর্থিক জরিমানা করার জন্য আহ্বান জানাচ্ছি। তাহলে প্রত্যেকটা ড্রাইভার চিন্তা করবে ওভারটেক করার আগে, হ্যাঁ ওভারটেক করা যায় কোন ক্ষেত্রে। আপনি রং সাইডে আসতেছে, সেই সাইড দিয়ে গাড়িটা আসছে কি না সেটা অবগত না হয়ে কিভাবে রং সাইডে আসার কারণে আজকে যে ৯টি তরতাজা প্রাণ ঝরে গিয়েল। আমরা দুঃখজনক এবং দুঃখ প্রকাশ করছি। আল্লাহ যাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন দুর্ঘটনায়, সবাইকে যেন আল্লাহ জান্নাতবাসী করে সেই দোয়াটি করছি এবং ড্রাইভার ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের হাতে আমাদের এই যে ৫০ থেকে ৬০ জন যাত্রীর প্রাণ, আপনারা বেপরোয়াভাবে গাড়ি না চালিয়ে আপনাদের সাইড নিয়ে আপনারা গাড়ি চালিয়ে যান এবং আল্লাহর উপর ভরসা রেখে। আর না হলে আপনারা যে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন, হয়তো পিছনের ক্যামেরাটা অন্য গাড়ির ক্যামেরার দ্বারাতে মনে হয় আমার যতটুকু ধারণা দেখতে পেয়েছে কার রং হয়েছিল, সেটা কিন্তু ধরা পড়েছে। তা আশা করি হয়তো আপনার আমার জীবনের সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। এখানে কার দোষটি, কার অপরাধ ছিল, ভিডিও ফুটেজটা দিয়ে দিচ্ছি, আপনাদের মতামত জানাবেন।